নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো। বাচ্চাদের এটি খুবই পছন্দ। আমি চটজলদি বানিয়ে দেখাবো, সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কীভাবে চটজলদি বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। বাড়িতে যদি বাচ্চারা কোনো দিন বায়না করে যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাহলে এইভাবে সহজে বানিয়ে খাওয়াতে পারবেন আপনারা। ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। আমি আলুগুলো ছুলে নিয়েছি। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু নিয়েছি। সমস্ত আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দোকানে যেরকম লম্বা লম্বা বিক্রি হয়, একটু মোটা মোটা লম্বা লম্বা ওরকমই আমি কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। এবার চলুন রান্নাঘরে চলে যাই। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কিচেন টাওয়ালের উপরে দিয়ে দিচ্ছি, জলটা শুকিয়ে নেব। জলটা ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি। 5-10 মিনিট এরকম একটু রেখে দেব। আলুর গায়ে যদি জল থাকে তাহলে টাওয়েলটা টেনে নেবে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার তুলে নেব। জলটা শুকনো হয়ে গেছে। যা জল ছিল টাওয়ালে সব টেনে নিয়েছে। এবার এটা তুলে নেব।
এই অবস্থায় আপনারা একটু গরম জলে 2-1 বার ফুটিয়ে নিতে পারেন, কিন্তু আমি ফোটাবো না। গরম জলে সেদ্ধ করার আগেই আমি এগুলো ভেজে নেব, সেদ্ধ করার দরকার লাগবে না। এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে একটু জল বেরিয়ে যাবে, আর সেই জলটা শুকানোর জন্যই আমি একটু দেব কর্নফ্লাওয়ার। আলুর মধ্যে নুন দিয়েছি, নুন দিলে একটু জল বেরোবে, এটা শুকনো হবে যাতে, সেই জন্য একটু আমি এর উপরে ছড়িয়ে দেব কর্নফ্লাওয়ার। চট জলদি যদি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর থাকে তাহলে এইভাবে বানিয়েও খেতে পারেন আপনারা। এবার এটা মেখে নেব, মেখে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনারা কী করে বুঝবেন যে ভাজা হয়েছে? তেলের উপরে ভেসে উঠবে, তখনই বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিতে হবে। এগুলো দিয়ে দিলাম। এটা তোলার পর অবশ্যই কোনো প্লেটে বা ঝাঁঝরিতে রাখবেন, তাহলে কী হবে, এগুলো দোকানের মতো মুচমুচে হবে। হাওয়া বাতাস পাবে এরকম জায়গাতে রাখতে হবে। তুলে নিয়ে
এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আমি এখানে দুটো টিস্যু পেপার নিয়েছি যাতে তেলটা টেনে নেয়। কারণ এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা দেবো, তখন যদি তেল থাকে তাহলে সেটা চিপচিপে হয়ে যাবে। সেই জন্য তেলটা টেনে নেওয়ার জন্য আমি টিস্যু পেপারগুলো নিয়ে নিলাম। এবার একটু ছড়িয়ে নিচ্ছি তেলটা যাতে টেনে নেয়। তাড়াতাড়ি বানানোর থাকলে এইভাবে বানিয়ে আপনারা দেখতে পাবেন, একেবারে দোকানের মতোই হবে। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে আপনারা চাট মশলাও দিতে পারেন, তা আমি এই মুহূর্তে দিচ্ছি না। আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। আজকের রান্নাটা এই পর্যন্তই।